আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে কোরআন তেলাওয়াত করছিলাম সূরা হাসর ৩ নম্বর আয়াত। এটার অনুবাদ এবং ব্যাখ্যা পড়ছিলাম। তো পড়তে পড়তে আমি যে জিনিসটা মানে বুঝলাম যে ফেসিস্ট শেখ হাসিনা আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন তার প্রমাণ এই আয়াতের মাধ্যমে। কিভাবে আসুন আমরা বুঝি, এবং আমার এই আলোচনা শোনার পরে আপনারাও আশা করি যে এই আয়াতের অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ আরও বিস্তারিতভাবে ডিপ ডাউন করে পড়াশোনা করবেন এবং নিজে নিজে বুঝবেন, দাওয়াতি কাজ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। সূরা হাসর ৩ নম্বর আয়াত। আল্লাহ যদি তাদের জন্য দেশান্তর হওয়া নির্দিষ্ট না করতেন তাহলে তিনি দুনিয়াতেই তাদের শাস্তি দিতেন, আর আখেরাতে তো তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। যদিও এখানে রাকিম নামে একটা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তাদের সাথে চুক্তি ভঙ্গ করছিল এবং আরও অনেকগুলো ঘটনা আছে। তো তারা ছিল ইহুদিরা তো মারাত্মক গুনাহগার এবং অভিশপ্ত, যার কথা আল্লাহ পাক কুরআনে সূরা ফাতিহার গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতেরও আপনারা ব্যাখ্যা করবেন, তাহলে বুঝে যাবেন। তার আগে বলা হচ্ছে যে সে সমস্ত নিয়ামত প্রাপ্ত, মানে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, তাদের পথে যারা নিয়ামত প্রাপ্ত। এই নিয়ামত প্রাপ্ত কারা? নবী রাসূল এবং তাবেঈন, সাহাবীগণ, এনারা। তো যাই হোক, ওদিকে যাব না। এখানে ব্যাখ্যাতে যেটা বলা হয়েছে, দুনিয়ার আযাবের অর্থ তাদেরকে নাম নিশানা মুছে দেয়া। সন্ধি করে নিজেদের জীবন রক্ষা না করে যদি তারা লড়াই করত তাহলে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেত। তাদের পুরুষেরা নিহত হতো এবং নারী ও শিশুদের দাসী বানানো হতো। মুক্তিপণে বিনিময় দেয়ার উদ্ধার করার কেউ থাকতো না। মানে আমি যেটা বুঝছি যে এখানে যদি ওই টাইমে সেনাবাহিনী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ আরও যারা আছে তাদের সাথে যদি কথাবার্তা বলে চুক্তি বলেন, যে আসলে ভাত খাওয়ার টাইম ছিল না, এটা আল্লাহর তরফের থেকে বিচার। তো এই জন্য ওই সময় যদি তাদের সাথে কথাবার্তা বলে যদি ওয়াকারুজ্জামান উনি যদি তাকে মামুর বাড়ি না পাঠানোর ব্যবস্থা করতেন তাহলে 5ই আগস্ট ওনাকে ছিঁড়ে খেত এই বাংলার জনগণ। অতএব বেশি লাফালাফি করে লাভ নাই। এই জন্য এটা যেটা আমি অনুবাদটা যেটা বুঝছি যে ওই উনার তকদিরে আল্লাহ তাআলা ওই দেশান্তরই নির্দিষ্ট করে রেখেছেন। যদি নির্দিষ্ট করে না রাখতেন উনার নাম নিশানা এই বাংলাদেশ থেকে চিরতরে মুছে যেত এবং বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংসের দাঁড় প্রান্তে চলে যেত। আর আজকে যে কিছু জায়গায় অফিস খুলিছে, লাফালাফি করতেছেন, কোনো লাভ নাই, ধ্বংস আপনাদের আছেই। আর যারাই এই ফ্যাসিবাদের সহযোগিতা করবেন এবং ফ্যাসিস্ট হওয়ার চিন্তাভাবনা করবেন, আল্লাহ কিন্তু আছেন। ওই আবারও আর একটা জুলাই ঘটানো আল্লাহর পক্ষে কোনো ব্যাপারই না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে রক্ষা করেছিলেন আবাবিল পাখি দিয়ে। একজন আবু সাইদ শহীদ হয়েছিল, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা এই আলোচনা থেকে যে শিক্ষা পাই সে শিক্ষাটি হলো যে আসলে এই সূরাটা যদি আরও ব্যাখ্যা বিশ্লেষণ পড়েন আগের দিকে তাহলে আরও মজা পাবেন যে আসলে আল্লাহদ্রোহিতা করে লাভ হয় না। আল্লাহদ্রোহী বা জুলুমকারী চিরদিন পৃথিবীতে থাকেন না, তার বিচার আল্লাহ দুনিয়ায়ও করেন, আখেরাতেও করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।